ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ববাসীর উদ্দেশ্যে অর্জুনকে শ্রীমদ্ভগবদ্গীতা জ্ঞান দান করেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর বিশ্বরূপ দেখান। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রেম ভক্তি লাভই জীবনের প্রকৃত গন্তব্য এবং মানব জীবনের উদ্দেশ্য। নমস্কার বন্ধুরা, একলা মানুষ মোটিভেশন চ্যানেলে আবারও একবার স্বাগত জানাই। আপনি যদি সনাতন বা হিন্দু ধর্মের হয়ে থাকেন তাহলে আমার প্রচার কার্যে সহযোগিতা করবেন, এটুকু প্রার্থনা রইল। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়। ভগবদ্ গীতার প্রথম অধ্যায় ও তার শ্লোক। প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সম্বেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব মামকা পাণ্ডবাশ্চ এব কিম অকুর্বত সঞ্জয়। অনুবাদ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সম্বেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? শ্লোক দ্বিতীয়। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকং বিঢ়ুং দুর্যোধনস্তগা আচার্যমুখ সম্ভঙ্গ রাজা বচনং ব্রবীত। অনুবাদ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। শ্লোক তৃতীয়। পশ্যুইতাং পাণ্ডপুত্রানামাচার্য মহতিং চমুং বুধাং ধ্রুপদপুত্রেন তপশিষেন ধীমতা। অনুবাদ। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। শ্লোক চতুর্থ। অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সোমা যুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহার্থ। অনুবাদ। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। শ্লোক পঞ্চম। ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবেশ্চ নরপুঙ্গব। অনুবাদ। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। শ্লোক ষষ্ঠ। যুধামনুষ্য বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহার্থা। অনুবাদ। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহার্থী। শ্লোক সপ্তম। অশ্বাকন্ত বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নায়িকামং সৈন্যস্য সংগার্থং তান ব্রবীমিতে। অনুবাদ। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। শ্লোক অষ্টম। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈভুজ। অনুবাদ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, যাঁরা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। শ্লোক নবম। অন্যে চ বহব সুরা মদর্থে ত্যক্তজীবিতা নানাশস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। অনুবাদ। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাঁদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। শ্লোক নম্বর 10। অপর্যাপ্তং তদস্নাতং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতং। অনুবাদ। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। শ্লোক নম্বর 11। অয়নেষু চ সর্বেষু যথাভাগ উপস্থিতা ভীষ্মেবাভিরক্ষন্ত ভবন্ত সর্ব এভি। অনুবাদ।
এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। শ্লোক নম্বর 12। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনুদচ্চৈ শঙ্খং দধ্নৌ প্রতাপবান। অনুবাদ। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তাঁর শঙ্খ বাজালেন। শ্লোক নম্বর 13। তত শঙ্খাশ্চ ভেজস্য পণবান গোমুখা সহসৈবাভ্যনন্ত শব্দস্তু মূলভূত। অনুবাদ। তারপর শঙ্খ, ভেরি, পণ, আন, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। শ্লোক নম্বর 14। তত শ্বেতৈর্হৈরৈর্যুক্তে মহতি সান্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈর দিব্য শঙ্খ প্রদধ্যত। অনুবাদ। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাঁদের দিব্য শঙ্খ বাজালেন। শ্লোক নম্বর 15। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রং দধ্বৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। অনুবাদ। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তাঁর শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তাঁর দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তাঁর ভয়ঙ্কর শঙ্খ। শ্লোক নম্বর 16। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্য সুঘোষমণি পুষ্পক। অনুবাদ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। শ্লোক নম্বর 17। কাশ্যশ্চ পরমেশাস শিখণ্ডী চ মহার্থ ধৃষ্টদ্যুম্ন বিরাটস্য সাত্ত্বকীশ্চাপরাজিত। অনুবাদ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্ত্বকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাঁদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। শ্লোক নম্বর 18। দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দধ্মু পৃথক পৃথক। শ্লোক নম্বর 19। ঘোষ ধার্তরাষ্ট্রানাং হৃদজানি ব্যাদার্যত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলহভ্যনুনাদজন। অনুবাদ। শঙ্খনিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। শ্লোক নম্বর 20। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহিপতে। অনুবাদ। সেই সময় পাণ্ডু পুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। শ্লোক নম্বর 21। অর্জুন উবাচ সেঞ্জরুভুজর মধ্যে রথম স্থাপয় মেহচ্যুত যাবদেতার নিরীক্ষেহং যদ্ধুকামান অবস্থিতান। অনুবাদ। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন কর, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। শ্লোক নম্বর 22। কৈর্ময়া সহ যোদ্ধবমস্মিন রণসমুদ্যমে। শ্লোক নম্বর 23। যোৎসমানানুবেক্ষেহং যে এতেহত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসব। অনুবাদ। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। শ্লোক নম্বর 24। সঞ্জয় উবাচ এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেঞ্জরুভুজর মধ্যে স্থাপিতা রথোত্তম। অনুবাদ। সঞ্জয় বললেন, হে ভর্তবংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। শ্লোক নম্বর 25। ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহিক্ষিতাং
উবাচ পার্থ পশ্যৈতান সম্বেতান কুরুনীতি। অনুবাদ: ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সম্বেত সমস্ত কৌরবদের দেখ। শ্লোক নম্বর ২৬। তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃনত পিতামহান আচার্যান্মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেঞ্জরূপজর্পি। অনুবাদ: তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। শ্লোক নম্বর ২৭। তান সমীক্ষস কৌন্তেয় সর্বান বন্ধুন্বস্থিতান কৃপয়া পর্যাবিষ্ট বিশিদন্নিদমব্রবীত। অনুবাদ: যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। শ্লোক নম্বর ২৮। অর্জুন উবাচ দৃষ্টেমং স্বজনং কৃষ্ণ যুজুৎসুং সমুপস্থিতং সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষতি। অনুবাদ: অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। শ্লোক নম্বর ২৯। বেপথুষ্য শরীরে মে রোমহর্ষস্য যাইতে গান্ডীবং শ্রমস্তে হস্তাৎ তক্ষচৈব পরিদজ্যতে। অনুবাদ: আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। শ্লোক নম্বর ৩০। নচ স্বপ্নমাবস্থাতুং ভ্রমতীব চ মে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। অনুবাদ: হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশিদান মহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি। শ্লোক নম্বর ৩১। নঞ্চ শ্রেজহনুপস্বামী হত্যা স্বজন মাহবে নুকাঙ্ক্ষে বিজয় কৃষ্ণ নঞ্চ রাজ্যং সুখানিচ। অনুবাদ: হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগও কামনা করি না। শ্লোক নম্বর ৩২। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানিচ। শ্লোক নম্বর ৩৩। তো ইমেহবস্থিতা যুদ্ধে প্রাণাংস্তপ্তা ধনানিচ আচার্যা পিতর পুত্রাস্তথৈবচ পিতামহা। তো ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণান তক্তা ধনানি ছ আচার্যা পিতর পুত্রা তথা এবচ পিতামহা। শ্লোক নম্বর ৩৪। মাতুলা শ্বশুরা পৌত্রা শালা সম্বন্ধিনস্তথা এতান্ন হন্তমিচ্ছামি ঘ্নতহপি মধুসূদন। মাতুলা, শ্বশুরা, পৌত্রা, শালা, সম্বন্ধিন তথা এতান নহন্তুম ইচ্ছামি নত অপি মধুসূদন। শ্লোক নম্বর ৩৫। অপি ত্রৈলোক্যরাজ্যস্য হেতু কিংনু মহীকৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি স্যাজ্জনার্দন। অনুবাদ: হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগ বা জীবন ধারণে বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগসুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাই কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? শ্লোক নম্বর ৩৬। পাপমে বা শ্রেয়দস্মান হত্যৈতানা ততাইন তস্মান্নার হা বয়ং হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখিনা শ্যাম মাধু। অনুবাদ:
এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? শ্লোক নম্বর 37। যদ্যপেতে ন পশ্যন্তি লোভপথচেৎস কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাক্কম। অনুবাদ: হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? শ্লোক নম্বর 38। কথং জ্ঞেয়মস্যাভি পাপাদস্মান নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভির জনার্দন। কথং ন জ্ঞেয়ম অস্মাভি পাপাৎ অস্মাৎ নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভি জনার্দন। শ্লোক নম্বর 39। কুলক্ষয়ে প্রণশন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃতস্নম ধর্মভিবর্তুত। অনুবাদ: কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। শ্লোক নম্বর 40। অধর্মাভিপাত কৃষ্ণ প্রদুষ্যন্তি কুল স্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বাষ্ণে যাইতে বর্ণশঙ্কর। অনুবাদ: হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাষ্ণেয়, কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শ্লোক নম্বর 41। সম্পর নরকাইব কুলঘ্নানাং কুলশোচ পতন্তি পিতর হেসাং লুপ্তপিণ্ডোদ্ভক্রিয়া। অনুবাদ: বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। শ্লোক নম্বর 42। দোষৈরেতৈ কুলঘ্নানাং বর্ণশঙ্কর কার্কৈব উৎসাদ্যন্তে জাতিধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। অনুবাদ: যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়, ফলে সনাতন জাতিধর্ম ও কুলধর্ম বিনষ্ট হয়। শ্লোক নম্বর 43। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতিত্তনুশুশ্রুম। অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। শ্লোক নম্বর 44। অহবত মহৎ পাপং কর্তুম ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখলোভেন হন্তুম স্বজন মুদ্যতা। অনুবাদ: হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। শ্লোক নম্বর 45। যদি মাম প্রতিকারু শস্ত্রং শস্ত্রপানর ধার্তরাষ্ট্রা রণে হন্যুস্তন মে ক্ষেমতরং ভবেত। অনুবাদ: প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। শ্লোক নম্বর 46। সঞ্জয় উবাচ এবমুক্তার্জুন শঙ্খে রথপস্থ উপাবিশ বিসৃজ্য সশ্রম চাপং শোক সংবিঘ্ন মানস। অনুবাদ: সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তাঁর ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপুরী উপবেশন করলেন। শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।